আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর একটি উদাহরণ সমাধান করব। উদাহরণ 1 বলা আছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অম্লদ সংখ্যা নির্ণয় করো। যেহেতু √3 পূর্ণ সংখ্যা নয় এবং 4 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে √3 এর মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিই। এখানে √3 সমান হচ্ছে 1.7320 ডট এবং 4। তাহলে আমাদেরকে √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট দুটি অম্লদ সংখ্যা বের করতে হবে। অম্লদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে q/p আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এখানে p/q অর্থাৎ হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q হচ্ছে পরস্পর সহমৌলিক এবং 1 থেকে বড়। আর অম্লদ সংখ্যা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশকে বলা হয় অম্লদ সংখ্যা। এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু দুটি অম্লদ সংখ্যা বের করতে হবে, মনে করি a সমান হচ্ছে 2.866 ডট অসীম সংখ্যক এবং b সমান হচ্ছে 3.244 অসীম সংখ্যক। এখানে a ও b হচ্ছে দুটি অসীম দশমিক ভগ্নাংশ এবং তারা হচ্ছে অম্লদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্পষ্টত a ও b উভয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে, এবং উভয় √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। এই জিনিসটা আমরা গাণিতিকভাবে লিখতে পাই, অর্থাৎ √3 smaller than 2.866 ডট হচ্ছে smaller than 4, √3 smaller than 3.244 ডট হচ্ছে smaller than 4। আবার যেহেতু a ও b হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, এক্ষেত্রে a ও b কে ভগ্নাংশ বা q/p আকারে প্রকাশ করা যায় না। অতএব a ও b দুইটি অমূলদ সংখ্যা। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।